কামনা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় ওরে যার প্রেমেতে আশেক রূপে ওরে নিজের রাব্বানা ওরে যার প্রেমেতে মজনু রূপে ওরে খুদে রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় ওই আমার অন্তর পুইরা কালা গো রেজবি বাবার প্রেমাগুলে আমি না বুঝিয়া প্রেম করিলাম রেজবি বাবার সনে গো আমি না বুঝিয়া প্রেম করিলাম সিরাজ বাবার সনে গো রেজবি বাবার প্রেমা আগুনে আমার অন্তর পুইরা কালা গো রেজবি বাবার প্রেমা গুলে হাইরে আহার নেবেরা বুইলা সে সব পিগিরি তারখা রহনে গরে জুবি আহার নেবেরা বুইলা সে সব পিগিরি তারখা রহনে আমি কি করিব কোথায় যাইব কান্দিনি সেদিনে গো আমি কি করিব কোথায় যাইব কান্দিনি সেদিনে গো রেজবি বাবার প্রেমা গুনে আমার অন্তর পুইরা কালা গো রেজবি বাবার প্রেমা গুনে হায়রে গহরে জালা বাইরে উজালা জাগালার মুর গহরে গরে জিবি গহরে জাগালা বাইরে উজালা জাগালার মুর অন্তরে ওরা কি জালা গো দিলারে জিবি ভক্তদের অন্তরে গো ওরা কি জালা গো দিলারে জিবি ভক্তদের অন্তরে গো রেজবি বাবার প্রেমা গুনে আমার অন্তর পুইরা কালা গো রেজবি বাবার প্রেমা গুনে হায়রে তহলঙ্কিনে বহলে আমি সহিনা যে ফরানে গো রেজবি তহলঙ্কিনে বহলে আমি সহিনা যে ফরানে ওরে রেজবি সানবে আনে গো ওরে ভক্ত গোরে কেমনে তাকে মুর্শিদ সানবে আনে গো রেজবি বাবার প্রেমা গুনে আমার অন্তর পুইরা কালা গো রেজবি বাবার প্রেমা গুনে আমার অন্তর পুইরা কালা গো রেজবি বাবার প্রেমা গুনে। ধন্যবাদ। সুন্দর নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শানে মুর্শিদি পরিবেশন করার জন্য মোহাম্মদ হাদিসুর রহমান রেজবি সাহেবকে। প্যারা হাজিরিন, আমাদের মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের বাৎসরিক ওরস মোবারকের সম্মানিত বিশেষ আকর্ষণ হযরত মাওলানা সুজন শাহ সাইদি সাহেব। তিনি এক্ষুনি আমাদের সম্মুখে মূল্যবান তাকরীর নিয়ে আসবেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন এত ঠান্ডার মধ্যে আপনাদেরকে বিনীত আহ্বান করছি এক্ষুনি আমাদের মাহফিলের প্যান্ডেলে আদবের সহিত বসার জন্য। বাহিরে দাঁড়িয়ে থেকে এই ঠান্ডার মধ্যে কষ্ট পাওয়ার কোনো কিছু নেই। আপনাদের জন্য এত সুব্যবস্থা করা হয়েছে, অনেক সুন্দর পরিবেশ আছে। আপনারা বাইরে না দাঁড়িয়ে থেকে আমাদের ওরস মোবারকের প্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য বিনীত আহ্বান করছি। যারা রাস্তায় আছেন এই দোকানে অযথা সময় নষ্ট করছেন, সময় নষ্ট না করে আপনারা এখনই আমাদের ওরস মোবারকের প্যান্ডেলে চলে আসেন।
এখনই আমাদের মাঝে মূল্যবান তাকরীর পরিবেশন করবেন আশিকে রাসূল মাশিকে ইলাহি সমুদর কণ্ঠস্বর অদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা সুজন শাহ সাঈদী সাহেব হযরত মাওলানা সুজন শাহ সাঈদী সাহেব একটি তাকবীর হবে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া রেজবিয়া দরবার শরীফ রেজবিয়া দরবার শরীফ গাউসিয়া রেজবিয়া দরবার শরীফ হযরত মাওলানা সুজন শাহ সাঈদী সাহেব হযরত মাওলানা সুজন শাহ সাঈদী সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়ালাইকুম আসসালাম। রাস্তাঘাটে দোকানপাটে যে সকল ভাই বাবাগণ এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বলবো আল্লাহ ও রাসূলুল্লাহর মহব্বতে আউলিয়া কেরামগণের সোহবতের উসিলায় আমরা সবাই দল মত নির্বিশেষে এই জান্নাতের বাগানের ভিতরে চলে আসি। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك سيدي 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 يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله محمد وعلى آله سيدنا আর মায়ের সুরে মহব্বতে প্রাঞ্জল ভাষায় পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায়
वैसल करनी जो पाए अल्लाहुम्मा मुहम्मद वाला आले আসা যাওয়া কি যন্ত্রণা ববে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না ওরে জানলে রে দয়াল আর আসতাম না ও দয়াল রে ওই পারে প্রেমের বাজার পার হয়ে যায় সব দোকানদার আমি তো পার হইতে পারলাম না মাবুদ ও ওই পারে প্রেমের বাজার পার হয়ে যায় সব দোকানদার আমি তো পার হইতে পারলাম না ওরে বুঝি আমার কপাল মন্দ বুঝি আমার কপাল মন্দ বাইটার নৌকায় ফল কাটে না জানলে দয়াল আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণা ববে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না ও দয়াল রে ওর মাকাল ফল তার দেখতে ভালো বাহিলাল তার ভেতর কালো আমি দয়া লাগে জানি না মাবুদ মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভেতর কালো আমি দয়াল আগে জানি না ওরে অমৃত খায়া বর্ষে জ্বালাবো অমৃত খায়া বর্ষে জ্বালা বিষের জ্বালাই আর ভাল লাগে না জানলে ববে আর আসতাম না আসা যাওয়া কি যন্ত্রণা ববে আসা যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না সবাই লা ইলাহা ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন এতক্ষণ জিকির করলাম কার আরো জোরে বলেন আরো জোরে বলেন এই আজকের মাহফিল রুস মাহফিল ঠিক কিনা বলেন
হুজুরে বলেন। এই জন্য সবাই যারা যারা পীর মুর্শিদের চেহারাটাকে চোখের মধ্যে বাসাইয়া দেন, আপন আপন মুর্শিদের চেহারা চোখের মধ্যে বাসাইয়া যে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়, বাজানো আসন দুনিয়ার সকল দেন খেল ছেড়ে দিয়ে মাবুদ মাওলার জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 সবাই আল্লাহ 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 করলে জিকির আল্লাহ আল্লাহ করলে জিকির আল্লাহ করব কি না রাই গো আল্লাহ করব কি না রাই গো মরবি খাইয়া দাও গো রেজবি রঙ্গা পালাই মাশাআল্লাহ আল্লাহ 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 কোন মরবি খাইয়া দাও গো মুর্শিদি রঙ্গা পালাই মারহাবা আল্লাহ 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 করলে জিকির আল্লাহ আল্লাহ করলে জিকির আল্লাহ করব কি না রাই গো আল্লাহ করব কি না রাই কোন মানবী সাইয়া দাও গো মুর্শিদি রঙ্গা পালাই মারহাবা আল্লাহ 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 আমার গাউসে পাকের হস্তা ওই গাউসে যার সিনা বল সিনা মারহাবা আল্লাহ 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 নূর নবী প্রেমের ছবি নূর নবী প্রেমের ছবি সর্ব জায়গায় শুনতে পাই কোলা মারবি কাইয়া দেও গো রেজবি রঙ্গা পালাই মারহাবা আল্লাহ 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 আশা করি তোর সে মাবুদ জীবনার মরণে পাইব নেই আমল নামা ঠিক করিলে নিশ্চয় একদিন পাইব নেই মারহাবা আল্লাহ 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 ওরে মুর্শিদ দয়ার বলে আমার নবী জিদ রসুল আল্লাহ 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 খুঁজা দেখো মনে মনে খুঁজা দেখো মনে মনে নবী জি সবার গরে গে পাই মনে আমার নাম ঠিক করিলে নিশ্চয় একদিন পাই মনে এই মারহাবা আল্লাহ 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 এত ভালো পাশারা রেজবি রে দয়াল কেমনে বইলা গেলি আহাই গো মারহাবা আল্লাহ 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 আমি গোপনে কই রাপিগিরি গীতি রেজবি গোপনে কই রাপিগিরি গীতি এখন বাসি নয়ন জলে সিরাজ গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ 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 কার কাছে কই মনের বেতায়া দয়া এই ছিল কহ পালে হাই গো ওরে কার কাছে কই মনের বেতায়া দয়া এই ছিল কহ পালে হাই
আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আল্লাহ 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 অমূল্য অমূল্য দন বিক্রি করে বিনা মূল্যে পাবি রে আগে রিজবির দরবারে যদি যাবি রে ও তুই দয়ালের দরবারে যদি যাবি মারহাবা আল্লাহ 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 করবেতে রূপের ছবি পাহাড় সেদিন রজনে হরদম তার জিকিরের ধ্বনি সামনেতে রাখো রে আশাক কলবেতে রাখো তোমার দেহের গরে খুলে তালা দেখি অতি ময়ক সবি রে আগে দয়ালের দরবারে যদি যাবি রে তুই দয়ালের দরবারে যদি যাবি মারহাবা আল্লাহ 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 আমি তোমার করব সেবাই আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবো রে রেসিপি বাবা তোরে না পাইলে মারহাবা আল্লাহ 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 ওরে মন মজেছে তোমার চরণে সিরাজ মোর মজেছে তোমার চরণে আমি তোরে ভালো গো বাসি সকলে জানে ফুলের মালা সার্থক হইত নিজের হাতে পড়াইলে বড় লজ্জা পাব রে সায়দ রে না পাইলে মারহাবা আল্লাহ 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 ওর জীবন যৌবন তোমায় করব দায়া জীবন যৌবন তোমায় করব দায়া হৃদয়ের দয়াল তুমি পরাণের পরাণ ওরে দূর থেকে করে অভিমান আমায় পাগল বানাইলে বড় লজ্জা পাব গো রে দয়া তোরে না পাইলে মারহাবা আল্লাহ 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 বড় লজ্জা পাব গো দয়া তোরে না পাইলে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অধ্যক্ষ আয়োজিত আজকে ঐতিহ্যবাহী নয়নপুর কোনাঘাটা গাউসিয়া রেজবিয়া দরবার শরীফ কর্তৃক আয়োজিত বরপীর আব্দুল কাদের জিলানী ও 15 শতাব্দীর সুমহান মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা শেরে গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে রেজবিয়া দরবার শরীফের বর্তমান গুদ্দিনিসিম পীর সাহেব পীরে কামেল মুর্শিদ মুকাম্মেল শাইখুল হাদিস হযরতুল আল্লামা অধ্যক্ষ আলহাজ
সিরাজুল আমিন রেজবি সুলতান কাদের হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, মঞ্চ প্রতিষ্ঠ ফরমা আশিক রাসূল মাশউক ইলাহি উস্তাজুল উলামা হুজরতুল আল্লামা আলহাজ আবু সালেহ মোহাম্মদ নুমান রিজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভুইয়া জীবন সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আল মামুন ভুইয়া সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুজাহিদ আহলে সুন্নাহ চাঁদপুর ফয়েজিয়া দরবার শরীফের বর্তমান গদ্দিনিশী পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি, উপস্থিত আছেন আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল কুদ্দুস রিজভী সুন্নাত কাদরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক, মা বাবা প্রেমিক সকল শ্রেণীর বাবাজিরা, সমবয়সী বন্ধুরা, পর্দানৈশীন, দিন দরুদি, আবেদা, সলেহা, তাহেরা, মুমিনা মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। এতগুলা মানুষ সালাম দিলাম, সালাম দিলে কি গুনাহ হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা সবাই সুন্নি, ঠিক কিনা? তো সুন্নিদের সংখ্যালঘু কম থাকবে, কিন্তু তাদের অন্তরের মধ্যে প্রেম শক্তিটা বেশি থাকবে। সম্মানিত সুধী, আওয়াজ দিবেন। লক্ষ কোটি দুরূদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, রাহমাতাল লিল আলামিন। যেই নবী পাকের উম্মত হওয়ার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন, আল্লাহ নবী বানিয়েছেন, খুব খুশি। খুশির কোনো শেষ নাই, কোনো সীমা নাই। কিন্তু তার চাইতে বেশি খুশি হইতাম যদি আখিরি জামানার নবীর উম্মত আমাদেরকে বানাইত। সুবহানাল্লাহ বললেন না? আপনি আমি এত ভাগ্যবান, কোনো দরখাস্ত করা লাগে নাই। নাকি কেউ আছেন যে হুজুর আমি দরখাস্ত করছি? কথা কয় না। বিনা দরখাস্তে ওই নবীজির উম্মত করেছেন কে? শুকরিয়া আদায়ের দরকার আছে কিনা? শুকরিয়া তান কি করবেন? আরো বড় করে বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আচ্ছা বলেন তো, পবিত্র কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই কোরআন এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। এই আমার আজকের মাহফিলের বাবাজিরা, ডানে বামে যাব না, আলেম অনেক, এই জন্য সংক্ষিপ্ত আপনাদেরকে কিছুক্ষণ ইমানে আলোচনা শোনায় দেই। আমি সুজন সাহেব মুনাফিকি ওয়াজ নিজেও করি না, যে করে তারেও পছন্দ করি না। কেন 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 কেন? কারণ মরার পর থেকে প্রত্যেকটা গাতে গাতে আপনাকে আমাকে ইমানের হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মরার পর থেকে প্রত্যেকটা গাতে গাতে আপনার কবরের মধ্যে একজন সাথী হবে, যিনি হলো শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন। এই আমার বন্ধুরে, দুনিয়ার জমিনে বন্ধুর অভাব নাই, দুনিয়ার জমিনে বান্ধবের অভাব নাই, কিন্তু মরার পরে কোন বন্ধু বান্ধব পাওয়া যাবে না। যেই নবী গো 63 সাল জিন্দেগি কাল মুবারক আপনার আমার জন্য রব্বি হাবলি ইয়া উম্মতি উম্মতি বলে বলে কাঁদছে রে।
বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আমরা মাহফিলের মধ্যে যারা বসে আছি সবাই কিন্তু মুসলমান, ঠিক কিনা? হিন্দু আছেন কেউ? থাকলে থাকতে পারে, কারণ তাহিরি হুজুরের মাহফিলের মধ্যে হিন্দু আসে। কথা বলেন, আমরা মুসলমান, আমরা কখনো অন্য ধর্মের লোকদেরকে ছোট করে দেখি? গভীর মনোযোগ বাবাজিরা, আমার বলতেছিলাম কি, আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে তোমরা কেউ মইর না, ইল্লাহা মইর, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হইবা। বাইরে সমাজের মধ্যে সবাই নিজের মুসলমান দাবি করে, কিন্তু ইমানের দিক দিয়া ধরতে গেলে ডোলার তলা নাই। নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, বন্দিগির অভাব নাই, কপালের মধ্যেও দাগের অভাব নাই, কিন্তু ইমানের অভাব আছে, আছে, আছে। মায়ের নবী বলে বনি ইসরাইলের আমলে 72 দলে উম্মত বিভক্ত ছিল, আমার উম্মতের বেলায় 73 দলে বিভক্ত হবে। 73 দলের মধ্যে 72 দল জাহান্নামী, এক দল জান্নাতি। সাহাবীরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই দলটা কোন দল? আমার নবী ডাক দিয়ে বলে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই দলটা আল্লাহর দল, যেই দলটা আমি রাসূলুল্লাহর দল, যেই দলটা আউলিয়া কেরামের দল, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই পথ মতে থাকতে পেরে আমরা খুশি না ভেজাল? জোরে বলেন। কিন্তু আমাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে। হ্যাঁ, ফরমালিন আছে না নাই? আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার বহুত মৌলবী দেখছি, এই দিকেও যায়, এই দিকেও যায়, এই দিকেও যায়, এই দিকেও যায়। কয় তারার কাছে গিয়ে কয় আমি আছি, তারার কাছে গিয়ে কয় আমি আছি, তারার কাছে গিয়ে কয় আমি আছি, ওই দিকে গিয়ে কয় আমি আছি। এক মুখে দুই কথা, এটা মুনাফিকের লক্ষণ। কথা বলেন বাবাজিরা, আমার গভীর মনোযোগ দিলের কান লাগায় শুনেন, যারা প্রকৃত সুন্নি তারা কখনো মুনাফিকি সাপোর্ট করবে না। ওই দিন দেখলাম এক মুহাদ্দিসে বলতেছে, কি বলে, নবী নূর, নবী মাটি, এটা কোনো আকীদা না, এটা কোনো ব্যাপার না। চিন্তা করেন, একটা মাদ্রাসার সে মুহাদ্দিস, উনি বলতেছে নবীজি নূর, এটা কোনো আকীদার কথা না। কেউ সারা জীবন মারামারি নূর আর মাটি নিয়া সুন্নি ওয়াহাবি হইছে না? জি, কত মারামারি। এই নূরের পক্ষে কথা বলতে গিয়া 15 শতাব্দীর সুমহান মুজাদ্দিদ, মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আল্লামা ছেড়ে গেছি আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের তাজা রক্ত দান করে আমাদেরকে আজকে রেডিমেড সুন্নিয়ত দান করে দিয়ে গেছে। কিসের মুহাদ্দিস আর মুহাদ্দিস, ফাত্তা তাকলো নইলে যদি মাইর খায়া এই আবাদ না কইরা দিয়া যাইতো। জি, এখনো তো সমাজের চিন্তা করে এইদিকে যাবো ওইদিকে যাবো। রিজভী বাবার আমলে এই ফাইজলামি ছিল না, এত ফতোয়াবাজিও ছিল না, কারণ রিজভী তো শুধু আলেম ছিল না রে ভাই, উনি ছিল মুজাদ্দিদ। মুজাদ্দিদ কি 100 বছর পরে পরে আমার আল্লাহ জমিনের মধ্যে একজন মুজাদ্দিদ পাঠায়, পাঠায়, পাঠায়। যেরকম না সুবহানাল্লাহ। এই আমার নবী নূর না মাটি? নূর। জোরে কোন, জোরে বলেন। মাটির ব্যবসা কেউ করেননি এখানে, সাবধান। قد جاءكم من الله نور وكتاب مبين। ওরে বাটফার মৌলবী, তুমি কি এই আয়াত দেখো না? নূর দিয়ে কিতাব বলে, নূর দিয়ে কিতাব। চিন্তা করেন কতটুকু ছোট মনের মানুষ হলে আমার নবী পাকের শানে এই ধরনের তার বক্তব্য মুখ দিয়ে আসতে পারে। বাইরে দুনিয়াতে যাই করেন না কেন, নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, যাকাত দিচ্ছেন না, গুনাহগার, তওবা করলে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু মুস্তাফার শানে যারা বেয়াদবি করবে, এই বেয়াদবি আমার আল্লাহ পশ্চিম কালেও মাফ করে দিবে না। নবী মাফ না দিলে, হ্যাঁ বুঝতে হবে। আদম নবী হাসরের ময়দানে এমনি দাঁড়ায় থাকবো, ওরে যতই আল্লাহর নবী হবে, নাফসি নাফসি বলবে সবে, কাঁদবে সবাই হইয়া লাচার। এমন সেই কঠিন নিদান মাই চিনবে না গর্বের সন্তান।
কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি না বিজিবিনে পাপী উম্মত নবী বলবে আবু বকরে তুমি লও দুজকের খবর দুজকে নি যাই উম্মত আমার কোথায় বাবা উসমান গনি তুমি লও কাউসারের পানি উম্মতের করো না আহার ফুলসিরাতের কঠিন ফুলে হযরত আলী যাও না চলে উমর যাও মিজানের পাল্লার ধার পাপী উম্মতকে করিবে পার আর পাপী উম্মতকে করিবে পার একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ জবান খুলে বলেন আমার নবী নূর না মাটি আমার নবী নূর না মাটি আমার নবী নূর না মাটি ঈমান রাখবেন ঈমান রাখবেন আর ওই সমস্ত ওহাবী মার্কা মুহাদ্দিসদের কাছ থেকে দূরে থাকবেন 100 হাত দূরে থাকবেন 100 হাত দূরে থাকবেন এগুলা হচ্ছে বিষের বোতলে দুধের লেবেল জান্নাতে যাইতে গেলে প্রচুর পরিমাণ বন্দেগী করা লাগবে এটা সত্য না আসহাবে কাহাফের ঘটনা ওয়ালিদেরকে মহব্বত কইরা কুত্তা পর্যন্ত জান্নাতি হয়ে গেছে নবীর মহব্বত কইরা ওয়াইস আল কান্নি 32টা কুফরি করছে কিতাব বলে জাহান্নামী কিন্তু নবীর প্রেমের ক্ষেত্রে আল্লাহ কই বন্ধু গো আপনাকে ভালোবাসে এই ভালোবাসার কাছে কুফরি কোনো কিছু না প্রেম তো বুঝে না এগুলা প্রেম বুঝে না বন্দেগী শয়তানের জীবনে কি বন্দেগী কম আছে আরে অনেক বেশি হ্যাঁ চুল পরিমাণ সৃষ্টি জগতের চুল পরিমাণ জায়গা বাকি রাখে নাই যেই জায়গার মধ্যে মুআল্লিমাল মালায়েকা সেজদা দেয় নাই শুধুমাত্র আদম সেজদা করে নাই আল্লাহ কজা এবার আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন লানতের গাঁটটি গলার মধ্যে লইয়া হাড়ি ভাতি লইয়া এবার এখান থেকে কষ্ট লাগতেছে সত্য কথাগুলা বাজান তিতা লাগে আমি সব সময় সত্য কথাগুলা বলার চেষ্টা করি এই জন্য আমারও শত্রু বেশি তো দুনিয়ার মানুষ আমার শত্রু হোক আই ডোন্ট কেয়ার বাট আমি কিছু নেই বুঝেন নাই আল্লাহর রাসূলের কাঠগড়ায় যাতে আমি আসামি না হয়ে যাই দুনিয়ার জন্য কোন হুজুরে আমারা ভালো বলছে না কোন ব্যক্তি আমারা ভালো বললো না এইগুলা দেখার আমার টাইম নাই মরার পরে আমি নবীর দিদার চাই দিদার চাই দিদার চাই আপনারাও নবীর দিদার চান কি চান না বলেন চান কি চান না এই কপাল পোড়া গুলা হাসরের ময়দানে বলবো হারে কি যে ধরা হাইলাম রে দুনিয়াতে ওই সময় কাঁদলে কোনো লাভ হবে না সময় গেলে সাধন হবে না ও সময়ে কৃষি করে ওরে মোল্লা মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জুড়ে তাতে ফল ধরবে না বলো ফল ধরবে না সময় গেলে সাধন হবে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার ও বাজানো আমি তো রেসালাত নিয়ে আলোচনা করার কোনো উদ্দেশ্য ছিল না যেহেতু মহব্বতের আলোচনার মধ্যে ঢুকে গেলাম এই দুনিয়ার সব কিছুর চাইতে আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন দুনিয়ার জমিনে তোমার যত আপন বস্তু আছে এমনকি তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার নবীরে ভালো না বাসবারে আমার আল্লাহ বলে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হইতে পারবে না আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারা শোনো রে তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে কাফা 100% এ বাজার কোরআনের মধ্যে নবীর শানের কথা আছে যেই সমস্ত বেয়াদবরা নবীর শান বুঝে না তারা কোরআন মানে না যারা কোরআন মানে না তারা নবী মানে না তারা আল্লাহ মানে না তারা আল্লাহ ওয়ালা না নবী ওয়ালা না তারা হলো শয়তান ওয়ালা কথা বলেন ঠিক কি না যারা মুমিন তারা নবীর শান
ইহুদির নাম হলো উমাইয়া, প্রচুর টাকার মালিক। বাড়ির মধ্যে কাজের মানুষ রাখছে একটা লোককে, এই লোকের নাম হলো বেলাল। বেলাল 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 এমন কালোর কালো ছিল রে, বাতি নিবাইলে তারে খুঁজা পাওয়ার সম্ভাবনা ছিল না। আচ্ছা, নবীর প্রেমিক হইতে গেলে কি শরীরের চামড়াটা দলা লাগবো? কথা কয় না? হ্যাঁ, আমার তো চেহারাটা বেশি সুন্দর না, নবীকে আমার পছন্দ করবো? নবী কই, আমি চেহারা দেখি না, আমি তোমার রং দেখি না, আমি দিল দেখি। কি দেখি? তোমার দিল কি দয়া। মনোযোগ বাবাজিরা, আমার ডানে বামে যাচ্ছি না। হযরতে বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে। আচ্ছা বলেন, মানুষ যখন একটু প্রেমে পড়ে, প্রেম বুঝেননি? প্রেম তো সবাই বুঝছে। প্রেমে পড়লে দেখবেন যে মনের মধ্যে আলাদা একটা শান্তি আছে, মানে সবসময় মুখের মধ্যে হাসি। মুরব্বীরা তখন বুঝে না এখনের দিনের প্রেম আর আগের দিনের প্রেমের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, ছোট ছোট ফুলো ভালো হাসে, মোবাইল আর ফ্রি ফায়ার তো আছে নাকি? তা কি করতাম রে ভাই, ওয়াজ কই করতাম। মনোযোগ বাবাজিরা আমার, গভীর মনোযোগ। প্রেমিকের মনের মধ্যে যখন প্রেমের দোলা লাগে, সে অনেক সময় গুনগুনায় গান গায়, শুনো এ বেলাল আমার নবীর প্রেমে পাগল হওয়ার পরে গুনগুনায়া একদিন গান গাইতেছে, দয়াল নবী তুমি গুণমণি, নূরের নবী তুমি গুণ, পাপী লোক তোরাইবে বলে গো আল্লাহর পাক কালামে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আমার আজকের মাহফিলের যুবক ভাইরা, বেলাল যখন গুনগুনায়া নবীর প্রেমের গান গায়, বাইরে ইন্টিমিন টাইমে এবার কি হইয়া গেল রে। এই উমাইয়া দেখলেন বেলালে নবীর গান গায়, এবার উমাইয়া কই দুধ কলা দিয়া দি কাল সাপ পালতে আসি, ডাক দিয়া বলে বেলাল, এ বেলাল এতদিন যাবত তোরে আমি লালন পালন করি, আমার বাড়ির কাজের মানুষ তুই, তোরে টাকা দিয়ে আমি ক্রয় করে আনলাম, তুই আমার হুকুম মানবি, তুই দিয়ে আমার দুশ্মনের কথা বলিস। এবারে বেলালে ডাক দিয়ে বলে, মনি যেহেতু আপনি আমাকে টাকা দিয়ে ক্রয় করে এনেছেন, ও মনির গো আপনি আমার মালিক, আপনার সব কথা আমি শুনতে রাজি আছি, কিন্তু আমি যার গান গাই গো তিনি হলো আমার হাসরের মালিক। ডাক দিয়া বলে, চুপ কর, কই না শুনবো না। বাইরে নবীর পাগল দেখেন বেলালে কেমন পাগল ছিল নবীর জন্য। আপনার আমার ভালোবাসার মধ্যে তো নবীর প্রেম পরিপূর্ণ নাই, যদি থাকতো নবীর প্রেম বুইলা মাহফিলের বাহিরে দাঁড়ায় থাকতে পারতেন না। বাবারে মনে করতেছেন দুনিয়াটা মনে হয় সবকিছু নারে না, এই দুনিয়া মুমিনের জন্য কোনো কিছুই না, মুমিনের জন্য দুনিয়াটা একটা জেলখানা, বাবাজিরা বেঈমানের জন্য বালাখানা। এই জন্য দল মত নির্বিশেষে সবাই মাহফিলের মধ্যে বসে যান আর আল্লাহর কাছে বলেন যেন মরণের আগে হইল নবী পাকের দিদার নসিব হয়। যদি নবীর দিদার নসিব হয়ে যায় কোনো চিন্তা থাকবে না, আর যদি বেঈমান হয়ে মারা যান উপায় থাকবে না, উপায় থাকবে না। নবীর প্রেমিক বেলালকে এমনি ভাবে বাইদা সারা শরীরের মধ্যে আঘাত করে রে বাবা। আচ্ছা বলেন তো, কেউ যদি আমার শরীরের মধ্যে আঘাত করে আমি বলবো মা গো, আমি বলবো বাবা গো, কিন্তু বেলালের শরীরের মধ্যে আঘাত করে বেলালে একটা সেকেন্ডের জন্য মার ডাকে দেয় না, বাবাকে ডাকে দেয় না। এই বেলালে শুধু বলে নবী গো, বেলালে কই নবী গো, নবী গো। চুরি করি নাই, ডাকাতি করি নাই, অপরাধ হলো আপনাকে ভালোবাসি গো নবী, নবী গো।
তুমি জীবনের কোনো দাম নাই। ইন দি মিন টাইমে বেলাল কাঁদে। এবার যতই নবীর নাম নেই উমাইয়ার শরীরের মধ্যে প্রচন্ড রাগ উইটা যায়। এই উমাইয়া কি করলো? বেলাল, এই বেলাল আর কথা বলতে পারে না, তার জন্য খাবার বন্ধ করে দিলেন। এই 7 দিন হয়ে গেছে বেলালের মুখ দিয়ে একটা ফোঁটা পানি পর্যন্ত ঢুকে না। এই বেলালের দেহ থেকে যেন প্রাণটা চইলা যায়। শুধু নবী গো, শুধু নবী গো বইলা বইলা কান্দে রে। উমাইয়ার মনের মধ্যে মায়া লাগে না, দয়া লাগে না। উমাইয়া নবীর নাম শুনলে যেন তেলে বাইগুনের সে জইলা পুরা সারকার হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় হাতের মধ্যে গরম লোহা নিলেন। বাইরে নবীর ভালোবাসার কারণে কত কষ্ট স্বীকার করলো। বেলালের জিহ্বাটা দিয়া এমনি ভাবে টান দিয়া এদিক থেকে লোহাটার ঢুকাইয়া ওদিক বাহির কইরা দিছে। বেলালের মুখটা পুড়ে গেছে রে। এই বেলাল কথা বলতে পারে না, জমিনের মধ্যে শুইয়া শুইয়া হাউমাউ হাউমাউ করে করে কান্দে রে। আমার নবী এই দিক দিয়া বাণিজ্য করার জন্য যায়। একটা পাগল ডাকে দিয়া বলে, নবী গো আপনার একটা প্রেমিকের খবর শুই না জানে। নবী ডাক দিয়ে বলে, কোন প্রেমিকের খবর? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে ভালোবাসার কারণে এই যে উমাইয়া ইবনে কালব তারে এইরকম ভাবে অত্যাচার করে। বেলালের সারা শরীরের উপরে অত্যাচারের বর্ণনা যখন দিলেন, বেলালের কথা শুই না আমার নবীও কাঁদতে কাঁদতে দৌড়াইয়া হুজরা মুবারকের মধ্যে চলে গেছে। যাইয়া এবার আমার নবী পাক হুজরা মুবারকের মধ্যে বসে বসে হাউ হাউ করে কান্দে। আমার নবী কান্দে রে। সাহাবীরা পাগলের মতো হয়ে গেছে। হযরত ওমর ডাক দিয়া বলে, নবী গো আপনার কি কোনো কাফেরে আঘাত করছে নাকি? বলে, না রে না, কোনো বেঈমান আমারে মারে নাই। আলী বলে, নবী আপনার কি কোনো কিছুর অভাব নাকি আমার কাছে বলেন। নবী বলে, না রে ওসমান, আলী, আমার কেউ মারে নাই, কোনো কিছুর অভাব নাই। নবী কি হয়েছে বেতারের কথা কারো কাছে বলে না, কারণ মনের কথা তো মনের মানুষ সারা বলা যায় না। বাইরে দেখেন ভালোবাসা কারে কই কারে কই। ওই দিক দিয়া বেলালে ছটফট করে নবীর জন্য আমার নবী হুজরা মুবারকে ছটফট করতেছে। আমার নবীর 2টা নাতি ইমাম হাসান এবং হুসাইন, 2টা ভাই নবীর আয়েশা জড়াইয়া ধরলো, নানা গো কেউ মারছে নাকি গো নানা? কেউ কোনো কষ্ট দিল নাকি? আমার নবী ডাক দিয়ে বলে, না রে না, কেউ মারে নাই। বাইরে মা ফাতেমা আয়েশা ডাক দিয়ে বলে, বাবা আমার সব কিছু ইসলামের জন্য কুরবান সত্য করে বলেন ঘটনা কি? এবারে আবু বকর সিদ্দিক খবর পাইয়া নবীর বাড়ি চলে আসলেন। যেই মাত্র নবীর বাড়ি আসলেন, আমার নবী আবু বকর সিদ্দিককে দেখা ডাক দিয়ে বলে, সিদ্দিক, ও আবু বকর সিদ্দিক রে, আমি নবী তো এতক্ষণ তোর অপেক্ষা করতেছি। ইন দি মিন টাইমে সিদ্দিক আকবর অবাক হইয়া গেছে রে। ডাকে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আমার জন্য অপেক্ষা করতেছেন গো নবী? ডাকে দিয়া বলে, আবু বকর এই যে দেশের মধ্যে আমার পাগল বেলাল, আমি নবীকে ভালোবাসার কারণে তার উপরে এমন ভাবে অত্যাচার। আবু বকর রে একটা কাজ করো না, বেলাল রে আইনা দাও, বেলাল রে আইনা দাও। দিতে পারবানি, দিতে পারবানি। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ
নবী গো জীবন দেওয়ার চেষ্টা করব বেলালকে আইনা দেওয়ার জন্য। ইন দি মিন টাইমে আবু বকর সিদ্দিক চলে গেলেন উমাইয়ার কাছে। এক পর্যায়ে চলে বলে কৌশলে হযরতে বেলালকে কিনে আনলেন। যে মাত্র কিনে আনছে রে আমার নবীর বাড়ি নিয়ে বেলাল রে চইলা গেলেন। চইলা যাওয়ার পরে দেখা যায় বেলালের সারা শরীরের মধ্যে এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে উমাইয়া আঘাত করে নাই। তারপরেও দেখেন একটা সেকেন্ডের জন্য নবীর মোহাব্বত ভুলে নাই। আর আপনি আমি হইলে কি করলাম, হইলে সমাজের চিন্তা করে মিলাদ পড়ি না, ইমামতি চইলা যাইব, আমরা কিয়াম করি না। যেই ব্যক্তিটা দুনিয়ার পূজা করে তার জন্য আখিরাত খালি হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক। খারাপ লাগতেছে আপনাদের? বেজার হচ্ছেন? মনোযোগ বাবাজিরা আমার বলতেছিলাম বেলালের সারাটা শরীরের মধ্যে কাজ দুই কাজ। কত ধরনের কবিরা জানলেন, দেখা যায় বেলালকে দেখে সবাই পলায় যায়। কেউ ভয়ে বেলালের শরীরের মধ্যে হাত দেয় না। কেন দেয় না? কারণ সারা শরীরের কোনো জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে কাজ ঢুকে নাই, কোনো ক্ষত নাই, চিকিৎসা কিভাবে করবে, সবাই বাইরে গেছে। এক পর্যায়ে দেখা যায় আমার দয়াল নবী পাকের তুতু মুবারক হাত মুবারকের মধ্যে নিয়ে বেলালের সারা শরীরের হতের মধ্যে এমনি ভাবে লাগানো শুরু করলেন। খোদাকে কসম করে বলি, কিতাব প্রমাণ করে নবী পাকের তুতু মুবারক বেলালের শরীরের মধ্যে লাগাইতে দেরি হয়, তার ক্ষত স্থান সাথে সাথে ভালো হইতে দেরি হয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন একখান দয়াল নবী টুকাই হাই বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, কথা বলেন ঠিক কিনা? বাজান এক পর্যায়ে বেলাল সুস্থ হয়ে গেলেন। নবী ডাক দিয়া বলে, বেলাল এত অত্যাচার করলো একবারের জন্য কি আমারে বললি না? বেলাল কই, নবী এত আঘাত করছে তোমার মারছে রে নবী, যতবার আঘাত করছে আপনার নামটা নেওয়ার সাথে সাথে আমি আঘাতের কথা ভুইলা গেছি। প্রেম তো মরে না, অনবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না। প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছে চলি গো ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসায় জলে না। প্রেম তো প্রেম তো মরে না। জোরে বলেন মারহাবা। এই বেলাল আমার নবীর প্রেমে কেমন পাগল ছিল। আমার দয়াল নবী ইন্তেকাল শরীফ করার পরে, ইন্তেকাল কি বুঝেননি? এই কথা কন না কেন? বুঝেন না? কি বুঝেন? মারা গেছে। আমার নবী মারা গেছে না? নবীজির শানে ইন্তেকাল শব্দটা ব্যবহার করা কুফরি, কুফরি করলে সে সাথে সাথে কাফের। নবী তো ঊর্ধ্বের কথা, মুমিনদের ক্ষেত্রে ইন্তেকাল শব্দ ব্যবহার করা যাবে না, এগুলো বুঝতে হবে। আমার নবী যখন শরীয়তে আর জিন্দিগি কাল মুবারক নাই, নবীজি তাকা অবস্থায় মসজিদে নববী নির্মাণ করা হয়েছে। সমস্ত মুসল্লিরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বেলাল তো আজান দিলে আজান শুদ্ধ হয় না। কেন হয় না? ওই যে উমাইয়া গরম লোহা তার জিব্বা দিয়া যে ঢুকাইছে, জিব্বা গুলা পুড়ে গেছে, সে আর সাধু বলতে পারে না। জিব্বা পুড়ে যাওয়ার কারণে আর সাধু চলে আসে, মানে স্পষ্ট হয় না। সমস্ত মুসল্লিরা এটারে ভুল ধরে।
আচ্ছা, মসজিদের মধ্যে এমন কিছু পণ্ডিত মুসল্লি আছে না নাই? আছে না নাই? 5 ওয়াক্তের নামাজের খবর নাই, সপ্তাহে একদিন আইসা কোন ইমাম সাহেব হুজুর আজান করলাম 2 মিনিট পরে দিছেন। আছে না নাই? যেমন বোঝা যায় ইমাম সাহেব তার ঘরের 12 মাইল সামুনি। সাবধান, ইমাম হচ্ছে লিডার, ইমাম সর্দার। ইমামকে কখনো হুকুম দিয়ে কোনো কাজ করানো যাবে না। ইমাম আপনাকে হুকুম দিতে পারবে, কিন্তু আপনি কোটি টাকার মালিক হন, একজন ইমাম সে 1 টাকার মালিক হোক, সে আপনার জন্য সর্দার। সর্দারকে সম্মান করা, সম্মান করতেই হবে। এটা আমি বলি না, নবী পাকের কথা। সমস্ত মুসলিমরা যখন অবজেকশন দিছে, আমার নবী তো শুধু এক জাতের জন্য রহমত না, গোটা জাতির জন্য আমার নবী রহমত। বেলালকে বেজার করে নাই, মুসল্লিদেরকেও বেজার করে নাই। ডাক দিয়া কয়ে কাজ করো, ইমাম নিয়ে আসো, মুয়াজ্জিন নিয়ে আসো। খুব সুন্দর একজন মুয়াজ্জিন আনছে, আইনা আজান দেওয়া হইল। আল্লাহু আকবার, আল্লাহ